আমাদের উপজেলা ফরিদগঞ্জের মধ্যে এমন একটি বাজার রয়েছে যা ইতিহাস ঐতিহ্যের টইটম্বুর। বলছি আমাদের এই সকলের পরিচিত বাজার ফকির বাজার। আজ থেকে আরো বহু বছর পূর্বে বাজারটির পাশে একজন দরবেশ ফকির বসবাস করতেন। তিনার হাত ধরে বাজারটি প্রতিষ্ঠিত হয় এবং তিনার ফকির উপাধি নাম অনুসারে বাজারটির নাম রাখা হয় ফকির বাজার। তিনি প্রায় আজ থেকে ২০-২৫ বছর পূর্বে ইন্তেকাল করেন। তারপর তিনাকে এই জায়গাটিতে সমাধিত করা হয়। বর্তমানে তিনার নিজ বাড়িতেই সমাধিত রয়েছেন, আর তা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আপনি এখন যে বাজারে বসে আছেন এটা কি বাজারের নামটা কি? ফকির বাজার। ফকির বাজার। একজন ফকির মারা গেছে, এখন মাজার আছে এই তো পাশে। মানে আচ্ছা, এই বাজারের ইতিহাস কি, কিভাবে এই বাজারটা তৈরি হয়েছে? হুজুরের অনুমতিতে, উনি একজন জ্ঞানী বুজুর্গ, মাথার ইয়া। ফকির ছিলেন, দরবেশ ছিলেন। হ্যাঁ ফকির, ওনার নাম অনুসারে এটা ফকির বাজার হয়েছে। হ্যাঁ ওনার নাম অনুসারে এখানে বৃহস্পতিবারে আর রবিবারে এখানে একটা বাজার সৃষ্টি গেছে, তারা তাই ২০-৩০ বছর হয়েছে। তো বন্ধুরা, এই বাজারটি হচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একটি বহুল পরিচিত বাজার। এখানে প্রতি সপ্তাহে রবি ও বৃহস্পতিবার হাট বসে। মাছ, মাংস, তরু তরকারি সবকিছুই পাওয়া যায় বাজারটিতে। এই বাজারে রাস্তার দুপাশে বসে বসে মালামাল বিক্রি করার দৃশ্যগুলো অনেক আগের গ্রামীণ বাজারগুলোর কথা মনে করিয়ে দেয়। আগের দিনে মানুষেরা তাদের বিক্রি করা পণ্যগুলো শুধুমাত্র হাটের দিনেই এভাবে নিয়ে আসতো। ফকির বাজারের দক্ষিণ পাশে ইউসুফের বটতলা নামে একটি সুন্দর স্থান রয়েছে, যেখানে পূর্বে প্রত্যেক বছর বৈশাখী মেলা বসতো। এখন আর এখানে মেলা হয় না। রমনার বটমূলকে কেন্দ্র করে এই জায়গাটির মালিক তার নামের সাথে মিল রেখে এটির নাম দেন ইউসুফের বটতলা। আচ্ছা, আপনার পিছে এখানে যে ইউসুফের বটতলা, এটা কি আসলে? এটা ইসুফের বটতলা, এখানে বৈশাখী মেলা হইতো। মেলা হইতো? হ্যাঁ এই জন্য এখানে এটা অনেক আগের বট গাছ নাকি? হ্যাঁ, অনেক আগে। এটা একদম এই বাজার ওই চেয়ারে বটতলা হইছে। এই বট গাছের অনুসারে এটার নাম দিয়েছে ইউসুফের বটতলা। বটতলা। ইউসুফ কি একজন ব্যক্তি নাকি? হ্যাঁ, এখানে একটা এই বাড়ির মালিকই, ও আচ্ছা আচ্ছা। এই জায়গার মালিকই। শুধু কি এটা কি বৈশাখে মেলা হয় নাকি অন্য কোনো সময় মেলা হয়? না, অন্য কোনো মেলা হয় না। এই জায়গাটার নাম কি? ফকির বাজার। এটা ফকির বাজার। হ্যাঁ, লোকমুখে জানা যায় এই জায়গাটিতে ব্রিটিশ আমল থেকেই দোকানপাট বসতো। যুগের চাহিদা অনুযায়ী হাজীগঞ্জ রামগঞ্জ হাইওয়ে রোডে বাজারটিও বড় হতে থাকে। তবে এখন আশেপাশে অনেক বাজার হওয়াতে এই বাজারটা অনেকটাই জনপ্রিয়তা হারাচ্ছে। বাজারটি এত প্রাচীন হওয়া সত্ত্বেও আশা অনুপাতে তেমন কোনো অগ্রগতি নজরে আসে না বলে স্থানীয়রা জানান। তো বন্ধুরা, ফকির বাজারটি আপনার কাছে কেমন লেগেছে এবং এই বাজারে কোনো স্মৃতি থেকে থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বাজারটি সম্পর্কে ইতিহাসগুলো প্রথমবার শুনে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।